আজ আমার খুব স্পেশাল একটা দিনের জন্য সাজবো বলে চলে গেছিলাম শপিং করতে। আর সেটা কোথায়? সেটা হলো দমদম একটা এক্সিবিশনে। আর সেখানে আমি গেছিলাম আমার একটা বিশেষ দিনের অনুষ্ঠানের জন্য শাড়ি কিনতে। হ্যাঁ, গিয়ে আমার তো একদম চক্ষু বড়া বড়া হয়ে গেল এত সুন্দর সুন্দর সব কালেকশন দেখে। তার সাথে পুজোর বাজারের কিন্তু বেশ জমজমাট ভিড় ছিল। গেছিলাম আমি শাড়ি কিনতে, কিন্তু দেখো আমি সেই চলে এসেছি ব্লাউজের কালেকশানে। কারণ তোমরা সবাই জানো আমার ব্লাউজের কালেকশান কী পরিমাণে ভালো লাগে। মানে আমি ভীষণ পছন্দ করি বিভিন্ন ধরনের খুব ভ্যারাইটি ব্লাউজ পরতে। আর তার সাথে এত সুন্দর সুন্দর শাড়ি দেখে জাস্ট আমি অবাক। ভীষণ সুন্দর সুন্দর সব শাড়ি ছিল, কোনটা ছেড়ে কোনটা নেব আমি সত্যিই বুঝতে পারছিলাম না। তবে আমি যে ধরনের শাড়ি খুঁজছি বা যে কালারের শাড়ি খুঁজছিলাম সেটা আমি পাচ্ছিলাম না। তাই প্রত্যেকটা শাড়ি কিন্তু আমি এরকম গায়ে ফেলে ফেলে দেখছিলাম যে আমাকে কোন শাড়িটাতে বেশি ভালো লাগবে। তবে কিছু শাড়ি দেখার পরে আমি জাস্ট কি বলবো, মুগ্ধ হয়ে গেছি। এত সুন্দর এই শাড়িটা ছিল, জাস্ট দেখো এত অপূর্ব ছিল এই শাড়িটা, মানে কি বলবো। বাট আমার যে অনুষ্ঠানটা ছিল সেই অনুষ্ঠানের জন্য এই শাড়িটা আমার মনে হয়েছিল ঠিক যাবে না, তাই আমি ওটাকে স্কিপ করে আমি আবার চলে গেছি ব্লাউজে। বিশ্বাস করো আমার ওই ব্লাউজগুলো থেকে কিছুতেই চোখ সরছিল না। এরপরে আমি চলে গেছিলাম পাঞ্জাবিতে, ছেলেদের পাঞ্জাবি। এত সুন্দর সুন্দর পাঞ্জাবি দেখেছি যে কি বলবো তোমাদের। আর এরপরে চলে গেছিলাম, এখানে বিভিন্ন ধরনের কাতান ছিল, জারদোসের ওপর কাজ করা ছিল, বিভিন্ন ধরনের ভীষণ সুন্দর সুন্দর বেনারসি ছিল। তো আমি এই কালেকশানগুলোর মধ্যে দেখছিলাম। আর সত্যি বলতে এত শাড়ি দেখার পরে আমি পুরো নিজেই পাজল হয়ে গেছি। তো আমার হাজব্যান্ড এই শাড়ির, যেটা এখন এক্স্যাক্ট যে শাড়িটা দেখছো তোমরা, এই শাড়িটা আমার হাজব্যান্ড বলেছিল এই শাড়িটা একবার দেখতে পারো, এটা ভীষণ ভালো লাগবে। তো এই শাড়ির কালারটা ছিল ডার্ক জাম কালার, মানে জামের যে ডার্কনেস কালারটা ছিল ঠিক ওই রকম শাড়িটা। এখানে অনেক আলো পড়াতে এরকম লাগছে, বাট আমি শাড়িটা ভীষণ সুন্দর ছিল। আর এই শাড়িটা পুরোপুরি প্রসেনই পছন্দ করেছিল, আমাকে বলেছিল যে এই শাড়িটা দেখতে পারি, সেটা ভীষণ সুন্দর শাড়িটা, ওর ভীষণভাবে পছন্দ এই শাড়িটা। আমি এই শাড়িটা দেখছিলাম, দেখতে দেখতে বিশ্বাস করো আমি আবার অন্য কালেকশানে চলে গেছি। কেননা এত সুন্দর সুন্দর সব কালেকশান ছিল ওখানে, আমি ভাবছিলাম যে না আরেকটু ঘুরি, আরেকটু দেখি। তো যেটা হয় আর কি, যেটা বেসিক্যালি হয়, তো আমরা শপিং করে একটা রেস্টুরেন্টে চলে এসেছিলাম কারণ ভীষণ খিদে পেয়েছিল। তো সেই রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। আর রেস্টুরেন্টে সত্যি কথা বলতে খুব হেভি খাবার খেতে একদমই ইচ্ছা করছিল না, তাই একদম সিম্পল খাবার নিয়েছিলাম। তো সিম্পল খাবার আমরা খেয়ে রীতিমতো বাড়ি চলে এসেছি। আর কি শাড়ি নিয়েছি সেটা তো অবশ্যই তোমাদের এখন দেখাবো। তার আগে আমরা আরও একটা দোকানে চলে গেছিলাম, সেটা হচ্ছে সেনকো গোল্ড ডায়মন্ডে। ইয়েস, সেখানে গেছিলাম। সেখানে আমার হাজব্যান্ড আমাকে একটা স্পেশাল দিনের জন্য একটা স্পেশাল গিফট করবে বলেই সেখানে আমাকে নিয়ে গেছিলো। তো সেখানে আমি চলে গেছিলাম। এখানে আমার শাশুড়ি মায়ের পছন্দের গিফট কিনে, মানে শাশুড়ি মা আমার জন্য পছন্দ করে যে গিফটটা কিনেছিল সেই সমস্ত গিফট কিনে আমি চলে এসেছিলাম বাড়িতে। এবং বাড়ি এসে অবশ্যই তোমাদের বলেছিলাম যে কি কি কিনেছি, মানে যে শাড়িটা আমি স্পেশাল ডেতে পরবো বলে কিনেছি এবং তার সাথে ব্লাউজটা, সেটা তোমাদের দেখানোর জন্যই জাস্ট এই ভিডিওটা করা। অবশ্যই তোমরা জানিও শাড়িটা কেমন লাগছে। শাড়িটা ভীষণ সুন্দর ছিল, মানে যেটা আমার হাজব্যান্ড পছন্দ করেছে সেটাই আমি নিয়েছি। আর ওর পছন্দের সাথে আমার পছন্দটা একদম মিলে গেছে। ওখানে অনেক শাড়ি দেখেছিলাম, বিশ্বাস করো এই কালারের শাড়িটা ভীষণ আনকমন লেগেছে। আর ওখানে এই কালারের শাড়িটা এক পিসে ছিল, আমি দেখেছি। এত ডার্ক একটা জাম কালারের শাড়ি ভীষণ সুন্দর ছিল। তার সাথে এই ব্লাউজটাও আমার হাজব্যান্ডই পছন্দ করেছে, বললো এই ব্লাউজটাই নে, তো স্পেশাল দিনের জন্য ভীষণ ভালো লাগবে। তো ও যেরকম আমাকে বলেছে আমি সেরকমই কিনেছি। এবার তোমরা সবাই আমাকে প্রশ্ন করতেই পারো দিদি শাড়ি এবং ব্লাউজের প্রাইস কত নিয়েছে। এর জন্য কিন্তু তোমাদের অবশ্যই কমেন্ট করতে হবে, আর না হলে আমাকে ইনবক্সও করতে পারো, আমি তোমাদের সমস্ত ডিটেলস দিয়ে দেবো। চলো বাই বাই, টাটা, রাধে রাধে।